領域展開福間水氏ইউজি ইতাদোরি সুকুনার ভাই। না গাইস, এটা একদমই নয়। জেজেকে চ্যাপ্টার 257 এর ভিতরে উরামে সুকুনাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আসলে ইউজি ইতাদোরি এটা কে? দেন এটার রিপ্লাই সুকুনা বলে সে তার টুইন্স ব্রাদার। তো আসলে একটা স্পয়লার ছিল, তো ইউজি ইতাদোরি আসলে সুকুনার টুইন্স ব্রাদার না। তো কেন না সেটা আমি এখন বলবো। তো সুকুনা অ্যান্ড দ্য টুইন্স ব্রাদার যখন তার মায়ের পেটে ছিল, দেন সুকুনা তার ভাইকে খেয়ে ফেলে পেটের ভিতরেই, কারণ তার অনেক বেশি ক্ষুধা লাগে। লিটারালি ভাই, তোমরা এটা বুঝতে পারছো, সুকুনা তার মায়ের পেটে থাকাকালীন তার ভাইকে খেয়ে ফেলে। ভাই বাদ দাও, এনিমের ভিতরে সব কিছুই চলে, আর যার কারণে আমাদের সুকুনার আকৃতি মানে বডি স্ট্রাকচারটা কিছুটা এরকম হয়ে গেছে, কিছুটা আমাদের বেন্টেনের 4 আর্মসের মতো। আচ্ছা তাহলে এখন বলি, ইউজি যদি সুকুনার টুইন্স ব্রাদার না হয়, তাহলে ইউজি ইতাদোরি আসলে কে? তো এটা জানার জন্য আমরা আরেকটু পিছনে যাব। তো যখন আমাদের সুকুনা তার টুইন্স ব্রাদারকে খেয়ে ফেলে, তখন তার টুইন্স ব্রাদারের সোলটা আমাদের কেনজাগুর হাতে আসে। তো কেনজাগুকে প্রায় সকল জেজেকে ফ্যানরাই চিনে। তো আমি সোজা বাংলা কথায় যদি বলে, আমাদের গেটো তো এখন মারা গেছে, তো গেটোর ব্রেন মানে গেটোকে যে কন্ট্রোল করছে সে হলো কেনজাকু, আর সেই কেনজাকু হলো গেটোর মাথার ভিতরে যে ব্রেনটা আছে না, সেটা হলো কেনজাকু। আর এই সব কিছুর মাস্টার মাইন্ডে যদি আমরা ধরি, তাহলে সেটা হলো কেনজাকু। আর তখন কেনজাকু আমাদের গেটোর শরীরের ভিতরে ছিল না, মানে গেটোকে কন্ট্রোল করছিল না। তো তখন কেনজাকু তাহলে কার বডির ভিতরে ছিল? তো কেনজাকু তখন আমাদের ইউজি ইতাদোরির মায়ের বডিতে ছিল। তখন কেনজাকু ইউজি ইতাদোরির মাকে কন্ট্রোল করছিল, আর সেই কেনজাকু আমাদের সুকুনার ভাইয়ের সোলটা নিয়ে ইউজি ইতাদোরির বাবা মানে জিন ইতাদোরির বডির ভিতরে রিইনকার্নেট করে দেয়। আর এই কেনজাকু অ্যান্ড জিন ইতাদোরি মানে সুকুনা টুইন্স ব্রাদারের এক্সপেরিমেন্টের ফল হলো আমাদের ইউজি ইতাদোরি। আর আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারছি যে ইউজি ইতাদোরি কে আর সুকুনা টুইন্স ব্রাদারটা কে আর সে কোথা থেকে এলো। আর আমাদের ইউজি ইতাদোরি কিন্তু আসলে আমাদের সুকুনা টুইন্স ব্রাদার না। তো আমাদের সুকুনা টুইন্স ব্রাদারটা এখন বর্তমানকে সে হলো ইউজি ইতাদোরির বাবা। আমাদের সুকুনা কিন্তু ইউজি ইতাদোরির আঙ্কেল হয়। তবে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের সুকুনা, ইউজি ইতাদোরি, জিন ইতাদোরি অ্যান্ড ইউজি ইতাদোরির গ্র্যান্ডপা দেখতে কিছুটা একদমই সিমিলার। আর যেহেতু আমাদের সুকুনার টুইন্স ব্রাদার হলো জিন ইতাদোরির বডিতে, তাহলে অবশ্যই সুকুনা আর তার টুইন্স ব্রাদারের কিন্তু সিমিলার একদম সেম পাওয়ার থাকবে। সুকুনার টুইন্স ব্রাদার রিইনকার্নেট হয়েছে আমাদের জিন ইতাদোরির বডিতে, অ্যান্ড জিন ইতাদোরির জন্ম হয়েছে আমাদের ইউজি ইতাদোরিকে। তাহলে ইউজি ইতাদোরির ভিতরে এরকম পাওয়ার তো আসবে, মানে সুকুনাকে সারপাস করার মতো পাওয়ার তো আসবে, এটা স্বাভাবিক। আর এর জন্য আমাদের ইউজি ইতাদোরিকে ফার্স্ট অফ অল কী করতে হবে, তার সকল পাওয়ারগুলো অ্যাওয়েকেন করতে হবে। তো এটা করার জন্য একটু টাইম তো লাগবে, অ্যান্ড সময়ের সাথে সাথে অলরেডি সে সুকুনাকে অলরেডি সারপাস করে দেবে, অ্যান্ড অলরেডি করে দিয়েছেও, এটা বলতে হবে না, কারণ এখন আমাদের ইউজি ইতাদোরি সুকুনাকে ফাইট করার জন্য সুকুনার মোস্ট একটা পাওয়ারফুল অ্যাটাক যার নাম শ্রাইন, সেটা ইউজ করতে পারছে। তো এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না। আর জেজেকে কিন্তু সামনে আরও ইন্টারেস্টিং অ্যান্ড আরও মিস্টিরিয়াস কিছু তোমরা খুঁজে পাবে। তো এটার জন্য তোমাদের ফলো রাখতে হবে জেজেকের উপর। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে সেফ, আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।